নমস্কার বন্ধুরা, আমি মঙ্গলি। আর এই হলো আমার ২ মেয়ে। তো আমার একটা ভিডিওতে একটা দাদাভাই জানতে চেয়েছেন যে হাউ স্টপ ব্রেস্ট ফিডিং ভিলেজ মাদার। তো কি করে, বুঝতেই পারছো, বাংলা মানে হয়তো এটাই যে গ্রামের মায়েরা তাদের বাচ্চাদের কি করে দুধ খাওয়ানোটা বন্ধ করে। তো যাই হোক, আজকের ভিডিওতে এটাই বলবো। আর দাদাভাইটা এর আগেও আমার কাছে একটা রিকোয়েস্ট ভিডিও চেয়েছিল, আমি দিয়েছি। তো ধন্যবাদ দাদাভাই, এভাবে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য, উৎসাহিত করার জন্য। তো আজকের গল্পটা আমার দুটো মেয়ে। বড় মেয়েটা যখন ৩ বছর বয়স হতে ১ মাস বাকি ছিল, তখন আমার ছোট মেয়েটা হয়। তো যাই হোক, গল্পটা আমি নিজেকে দিয়ে করছি। অনেকে হয়তো খারাপ মন্তব্য করতেও পারে, কারণ এটা তো সোশ্যাল মিডিয়া। এখানে অনেক ভালো মন্দ, অনেক রকম বিচার বিবেচনা হয়। তো সেখানে আমি কাকে দিয়ে বলবো, নিজেকে দিয়েই বলি। আমার বড় মেয়েটা যখন ওই যে ৩ বছর বয়স হতে ১ মাস বাকি ছিল, তখন আমার ছোট মেয়েটা হয়। আমার মেয়েটা যখন পেটে ছিল, আমি কিন্তু জানতাম না। তো ছোট মেয়েটা যখন হয়, তখন অটোমেটিক আমার বড় মেয়েটা দুধ খাওয়া বন্ধ করে দেয়। এবার ছোট মেয়েটার বয়স যখন ৫ বছর হলো, তখন সেন্টারের দিদিমণিরা এমনিতেই আমাকে বলতো যে তোমার এমনিতে একটা বাচ্চা হতে না হতে আর একটা বাচ্চা হয়ে গেল, তুমি আর ওকে দুধ খাওয়াবে না, না হলে তোমার শরীর চলবে না। আর এমনিতেও সত্যি কথা বলতে আমার সেই দিনগুলো কিন্তু খুবই কষ্টের গেছে, অনেক কষ্টের মধ্য দিয়ে গেছে। দুটো বাচ্চাই ছোট, শাশুড়ি মা তখন বাড়িতে থাকতো না, খুবই কষ্ট করে ওদেরকে এত দূর নিয়ে এসেছি। আর আমি কেন, প্রত্যেকটা মায়েরা তাদের বাচ্চাকে খুব কষ্ট করেই মানুষ করে। যদিও বাড়িতে লোক থাকে, তবুও মায়ের যে কাজটা সেটা কিন্তু মাকেই করতে হয়। তো যাই হোক, মেয়েটা যখন ৫ বছর বয়স হয়ে গেল, তখন আর ওকে আমি অনেক বাহানা দিতাম যে বাবা, আর দুধও খেতে হয় না, তুমি এখন বড় হয়ে গেছো না, তোমার দাঁতে পোকা লাগবে, এগুলো বলতাম। তারপরে কোনো কোনো সময় বলতাম কি, বাবা তুমি যদি দুধ খাও না, তোমাকে কিন্তু ইয়ে বলতাম কি, গুষ্টি আসবে, গুষ্টি। আর গুষ্টি মানে জিনিসটা, এই গল্পটা বলি। একদিন আমি আমার হাজব্যান্ড, এই মানে ফ্যামিলি নিয়ে কথা যখন হয়, তখন এই গুষ্টি কথাটা আসে। হ্যাঁ, তো আমার মেয়ে বলে, মা গুষ্টি কি? তোমার কি বলবো? তখন বলি যে বাবা, ওটা একটা বিশাল ভয়ঙ্কর জিনিস। তারপর থেকে ওকে এটা বলেই বলতাম, ভয় দেখাতাম। তো কোনো কোনো সময় দুধ খেতে আসলে বলতাম কি, বাবা এখন দুধ খেতে নেই, দুধ খেলে কিন্তু গুষ্টি চলে আসবে। আরও বলতাম তোমার দাঁতে কিন্তু ব্যথা হবে, দাঁত পোকা খেয়ে নেবে, এগুলো বলে বলে ওকে দুধ খাওয়ানো বন্ধ করা হয়েছে। আর আমি গল্প শুনেছি আমার এক আত্মীয়া, বলবো না ঠিক, আমার খুবই এক কাছের একজন, আমার গুরুজন, তার মুখে শুনেছি যখন তার বাচ্চা ছোট ছিল, নাকি নিম পাতা হাতের মধ্যে ডলে বুকে লাগিয়ে রাখতো। তাহলে বাচ্চা যখনই বুকে মুখ দেবে দুধ খেতে যাওয়ার জন্য, তখন অটোমেটিক তিতা লাগলে খাবে না। তো এটা আমাকে কিন্তু কোনোদিন করতে হয়নি। এমনি এমনি ৫ বছরের পর থেকে দুধ খাওয়া ছেড়ে দিয়েছে। তো কেমন লাগলো জানিও।